আসসালামু আলাইকুম। আমি এখানে জলছাপের কামিজ করব। তো জলছাপের কামিজ আর হচ্ছে নিচে আমি রেডি কালার দিয়ে আমি কাজটা করব আজকে। তো জলছাপের জন্য আমি নিউট্রেক্সের পদ্ধতিতে আমি কালারটা বানাবো। অনেকেই কিন্তু নিউট্রেক্স পদ্ধতির কালারটা জানেন না যে আমরা কিভাবে বানাই নিউট্রেক্স পদ্ধতিতে জলছাপ। সাদা কাপড়ের উপরেই আমি এমনভাবে ছাপটা দেব যেন এটা রোদ্রে যেতে গেলে এটা উজ্জ্বল হবে, কিন্তু এটা এমনি কিন্তু দেখা যায় না। তো এমনি যদি আপনি কাজটাকে দেখাতে চান তো তার জন্য আপনাকে হোয়াইট পেস্ট দিয়ে কাজটা করতে হবে, সেটা কিন্তু নিউট্রেক্স পদ্ধতিতে আর হবে না তখন। তো এখানে কিন্তু আমি এই নিয়মে কাজটা করছি। তো আমি এখানে প্রথমে তিন চামচ নিয়ে নিচ্ছি হলো নিউট্রেক্স, তার সাথে সামান্য আমি দিচ্ছি হলো এপ্রিটন দেওয়ার কারণ আমরা নিউট্রেক্সে পানি ব্যবহার করি, তো ওই পানিটা যেন ছড়িয়ে না যায় তার জন্য আমরা এখানে এখানে এপ্রিটনটা দিয়ে থাকি যেন আমাদের রঙটা না ছড়ায়। তো দেখেন আমি 1 চামচ পরিমাণ পানি দিচ্ছি। তো প্রথমে আমি আধা চামচ দিলাম। তো ভালোভাবে এটাকে মিলিয়ে এটার থিকনেসটা রেডি করে নিতে হবে। আমরা যদি আগে কেমিক্যালটা দিই তারপর পানিটা দিই তাহলে কিন্তু এটা মিলবে না। তো নিউট্রেক্স, এপ্রিটন আর পানি এই তিনটা একসাথে কিন্তু মিলাতে হবে, কারণ এপ্রিটনটা অনেক ঘন, ওটা কিন্তু মিলতে চায় না। আর তারপর আমি এখানটা দিয়ে দিচ্ছি অক্সেল দিলাম আধা চামচের থেকে একটু কম। তারপর এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিব বাইন্ডার আর এনকে। তো বাইন্ডার এনকেও আপনারা বুঝে ব্যবহার করবেন। অনেক থাকে নিউট্রেক্স যে একদম জেলের মতো, ওইটাতে অনেক বেশি এনকে বাইন্ডার দেওয়া লাগবে, কারণ এটা কিন্তু ক্রিমের মতো হতে হবে। ক্রিমের মতো না হলে এটার কিন্তু কাজ করে মজা পাবেন না এবং কাজটা সুন্দর হবে না। আমি এখানে কিন্তু 2 চামচ দিলাম বাইন্ডার, সেই হিসেবে আমি 1 থেকে 1.5 চামচ আমি দিয়ে দিব কিন্তু এখানে এনকে। তো এনকেটাও নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ব্যবহার করতে হবে। তো অতিরিক্ত কিন্তু এনকে দেওয়া যায় না। অতিরিক্ত এনকে দিতে গেলে আমাদের কালারটা কিন্তু একদম আঠা হয়ে যাবে এবং একটার সাথে আরেকটা লেগে যাবে। এই জন্য আমরা অতিরিক্ত এনকেটা দেই না, আমরা বাইন্ডারের পরিমাণ বেশি রাখি। বাইন্ডার বেশি দিতে গেলে কালারটা উজ্জ্বল হয়। তো আমি এখানে 1 চামচ দিলাম। আপনাদের এটা যদি থিকনেসটা আরেকটু পাতলা করা লাগে তো আপনি আরও আধা চামচ দিতে পারেন, কিন্তু 2 চামচ বাইন্ডারের সাথে 1 চামচ থেকে একদম বেশি হলে 1.5 চামচ ব্যবহার করা যায় এনকে। একদম সমান ব্যবহার না করাই ভালো, না হলে কিন্তু একদম দেখা যায় কি যখন আমরা কাপড়টা করে ফেলবো তারপর ভাঁজ করব, ওইটা একটার সাথে একটা লেগে যাচ্ছে, আঠা হয়ে যাচ্ছে। আর আমি এখানে ট্রেটাতে কিন্তু আমি রঙটা লাগিয়ে নিলাম, ঠিক যতটুকু আমার দরকার ঠিক ততটুকু আমি এটাতে ব্রাশ করে নিচ্ছি, যেহেতু আমার ডাইসটা বড়। তো সেই হিসেবে আমি এখানে কালারটা অ্যাপ্লাই করে নিলাম। আর এই যে এখানে ডাইসটা আমি দেখে নিচ্ছি। আর সাদাতে সাদা, এই জন্য ঠিক ভালোভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। আমি নিজেই সামনে থেকে কাজ করার সময় অনেক ধীরে সুস্থে আগে পিছে দেখে কাজ করেছি, এবং আপনি ভিডিওতেও বুঝতে পারবেন যে আমি এটা বারবার চেক করছিলাম যে আমার এটার কাজটা ঠিকমতো হচ্ছে কিনা, ঠিক ছাপ আসতেছে কিনা। তো আমি কামিজের পেছনে, সামনে, হাতা, ওড়না সব জায়গাতে কিন্তু আমি জলছাপটা আগে দিয়ে নিয়েছি। তো জলছাপটা এটা একদম রোদ্রে যেতে গেলে একদম ফুটে উঠবে, না হলে কিন্তু এটা ফুটবে না। আর আমি যে কম্বলের উপর যেহেতু কাজটা করছি, তো কম্বলটা আপনি দেখতে পাচ্ছেন যে একটু কিন্তু বোঝা যাচ্ছে উপর দিয়ে ছাপটা। তো আমার এখানটা আমি দেখে বুঝে দিচ্ছি যে একটু কোন জায়গায় রয়েছে। পরে আমি এটা যখন আলোর মধ্যে যেয়ে দেখেছি যে জায়গায় গ্যাপ, আমি ওই জায়গায় করে আবার অ্যাপ্লাই করে দিয়েছি যেন আমার কোনো গ্যাপ না থাকে। তো জলছাপ যখন আমরা সাদা রং দিয়ে করব তখন আবার এই সমস্যাটা হয় না। তো আমি যেহেতু এখানে নিউট্রেক্স দিয়েই করেছি আর এই কালারটা আমি চেয়েছি যে হালকা হবে, তার জন্য এখানটা আমি একটু বুঝতে কষ্ট হচ্ছিল। তো এই একটা পদ্ধতি থাকে ব্লক, বাটিক এগুলোর। আপনি যত এক্সপেরিমেন্ট করবেন তত আপনার কাজ করতেও মজা লাগবে, নতুন কাজও শিখতে পারবেন। আমি কিন্তু আমার পরিমাণ মতন বুঝে দিচ্ছি, কারণ আমি কালারটা বুঝতে পারছিলাম না। যখন একটু শুকাচ্ছিল তখন আমি বুঝতে পেরেছি যে এই জায়গায় আমি অ্যাপ্লাই করেছি। তো যেই জায়গা আমার মিস হয়েছে ওই জায়গাগুলো কিন্তু আমি পরে আবার অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এখন কিন্তু রেডি কালারটা নিয়ে নিচ্ছি। এখানে আমি পুরো কাপড়টা উপর থেকে নিচ, হাতা সব করেছি একই ছাপ। তো আমার এটা দেখেন রেডি কালারটা আমি নিয়ে নিচ্ছি।
এখানে রেডি কালারে আমি লাল নিলাম আর সবুজ কালারটা নিচ্ছি, কারণ আমার এই কাপড়টাতে লাল, সবুজ এবং হলুদ কাজটা ছিল। তো আমি এখানে একটু বেশি করে নিয়ে নিলাম। তো এই কেমিক্যালটা দেখেন, রেডি কালারটা একদম কিন্তু অতিরিক্ত থিক একটা কেমিক্যাল। কেমিক্যাল না, বলবো যে এটা রেডি রংটা। তো এটা কিন্তু নিউট্রেক্স পদ্ধতিতে তৈরি করা, মানে এই রেডি কালারটা আমি যে কোনো ডিপ কালার কাপড়ে, হালকা কালার কাপড়ে ডিপ কালার কাজ করতে ব্যবহার করতে পারবো। আর দেখেন আমার এখানে কিন্তু যে সবুজ কালারটা আবার একদম পাতলা। তো এই এক এক রকম কেমিক্যাল থাকে, এক এক রকম রং থাকে। তো এটাকে আমাদের নিজেদের মতো তৈরি করে নিতে হয়। আবার এখানে আমি আমার পরিমাণ মতো নিউট্রেক্স আর ইনকে বাইন্ডার ব্যবহার করব। তার কারণ হচ্ছে যেমন লাল রংটা কিন্তু অতিরিক্ত একদম ঘন, এবং আমার যেই নিউট্রেক্সটা আমার যে সবুজ রংটা এটা আবার অতিরিক্ত পাতলা। তো এই জন্য আমি পাতলাটাকে ঘন করার জন্য আমি নিউট্রেক্স দিয়ে দিলাম। আর যেহেতু আমার লাল রংটাও ঘনই রয়েছে, তো আমি একটু সামান্য দিয়েছি নিউট্রেক্স, যেন এটা আরেকটু ঘন হয়ে যায়। আর এটাকে ভালোভাবে কিন্তু আমি আগে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মিশাবেন কাজ কিন্তু আপনার ততই ভালো হবে। তো রেডি কালারটা নেওয়ার পর অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য রেখে কাজ করবেন। রেডি কালারের কাজ করার সময় যদি আপনাদের কাছে নিউট্রেক্স না থাকে, তো আপনি এনকে বাইন্ডারটা অবশ্যই রাখবেন। এনকে বাইন্ডারটা দিয়ে আপনি কিন্তু আপনার প্রয়োজন মতো এটা পাতলা করে নিতে পারবেন। এই যে দেখেন আমি বাইন্ডার দিয়ে কিন্তু এটা পাতলা করে নিচ্ছি, যেহেতু আমার এটা আগে থেকেই রেডি করা রং। তো আমার এখানে অতিরিক্ত কেমিক্যাল দেওয়া লাগবে না, কিন্তু এটাকে আমার পরিমাণ মতো পাতলাটা করে নিতে হবে। আর যদি পাতলা থাকে তো এটাকে আমার একটু ঘন করে নিতে হবে। একদম পাতলা যদি আমি কাপড়ে অ্যাপ্লাই করি, তো কালারটা কিন্তু একদম ছাড়া ছাড়া হবে, মানে কালারটা কিন্তু সুন্দর হবে না এক কথায়। তার জন্য অবশ্যই আমরা এখানটা দেখে দেখে দিব। আমি কিন্তু ট্রেতে কালারটা ব্রাশ করে নিলাম। আর এখন আমি এখানে কাপড়ের কাজে চলে যাচ্ছি। যেহেতু আমার কাপড়টা আগে থেকে রেডি করা, তো আমি এখানে মাঝ বরাবর কাজটা আগে শুরু করলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম সুন্দর করে কাজটা যেন হয়। আমার ছাপটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমি যদি এটা ঘন অবস্থায় করতে যেতাম, তো আমার এখানটা সমস্যা হয়ে যেত কি জানেন, যখনই আমি কাজটা করতে যাব আমার কাজের একদম ঘন হওয়ার কারণে কালারটা আমার দুই পাশ দিয়েও বের হয়ে যেতে পারে। তো এটাকে যখন আমরা এটার থিকনেসটা ঠিক করে নিব, একদম পারফেক্ট একটা কালার হবে, তখন আমাদের আর এই সমস্যাটা হয় না। আর এখানে কাস্টমার আমার সামনেই ছিল, তো সে আমাকে বলে দিচ্ছিলো এইভাবে এইভাবে করো। তো এই যে আমি দেখেন এখানে সবুজ কালার আর লাল কালারটা ব্যবহার করছি, যেহেতু আমার এখানে সবুজ, হলুদ এবং লাল কাজটা রয়েছে, তো আমি সেই হিসেব করে ব্যবহার করছি। তো আমি এখানে দেখেন এই যে সবুজ কালারটা, তো আমি এখানে একটা একটা করে সব অ্যাপ্লাই করে নিব। আমার কোথায় কোথায় কোনটা আছে এটা দেখে দেখে আমার সবুজ কাজটা একদম হালকা হয়ে গেছিলো, তো এটাকে আমি আবার একটু ঘন করে নিলাম। আবার এই মাঝে মাঝে লালটাও দিচ্ছি। তো আমি একটু এলোমেলো করে কাজটা করেছি, এবং সামনে এবং পেছনে কিন্তু একই কাজ। পেছনে ঠিক নিচ বরাবর কাজ দিয়েছি, তো এটা কিন্তু আর অতিরিক্ত দেই নাই, উপর পর্যন্ত দেই নাই, ঠিক ছিটাটা আর কি দেওয়া হয় নাই উপরে। তো আমি দেখেন ভেতরে কিন্তু একটা কাপড় দিয়ে নিচ্ছি। কাপড় দেওয়ার কারণ কি, যদি আমরা এখানে ভিতরে কাপড়টা ব্যবহার না করি, তো এই যে আমরা যে ছাপটা দিচ্ছি, এই ছাপের একটা কিন্তু দাগ ভেতর দিকে চলে যাবে। তো ভেতরে কিন্তু আমার লাইনিং দেওয়া, তো আমি চাচ্ছি না যে লাইনিংয়ের দাগটা যাক, তার জন্য আমি এটাকে এভাবে করে নিলাম। তো এই দেখেন আমি কিন্তু একবার লাল দিচ্ছি, একবার সবুজ দিচ্ছি। তো এভাবে করে এলোমেলো করে আমি কাজটা করে নিচ্ছি একই ডাইস দিয়ে। এখানে আমি 2টা ডাইসই ব্যবহার করেছি সম্পূর্ণ ওড়না এবং কামিজে। তো আমার এখানটা কিন্তু একদম মাথা পর্যন্ত হবে। একটু একটু করে কাপড়টা নিচের আমি বাড়াচ্ছি এবং একটু একটু করে কাজটা করে নিচ্ছি, একদম গলা পর্যন্ত কাজটা কিন্তু হয়েছে। তো আজকের কাজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটার কিন্তু আমার কাছে ফুল পিকচারটা নাই, আমি পিকচারটা তুলেছিলাম কিন্তু এটা ডিলিট হয়ে গেছে, যেহেতু কাপড়টা আমার কাছে নাই, তা আমি সম্পূর্ণ লুকটা দেখাতে পারছি না। আমি চেষ্টা করব এটার পিকচার কালেক্ট করে আমি আমার কমিউনিটিতে আমি পোস্ট করে দেওয়ার। তো এখানে কিন্তু আমার কাজ প্রায় হয়ে গেছে। এটা হলো একদম গলার দিকের কাছে চলে আসছি, একটু করে করে। তো আজকে আমার ডিজাইন কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।